আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো সবাই। অ্যান্ড আমরা আজকে আবারও একটা 3.1 এবং 3.2 সংশ্লিষ্ট একটা ক্রিয়েটিভ কোশ্চেন মানে সৃজনশীল অঙ্ক আমরা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে গিয়ে আগের দিন ক্লাসে কিন্তু আমরা একটা বেসিক একটা অঙ্ক করিয়েছিলাম, যেটা কিনা 3.1, 3.2 ম্যাথ সংশ্লিষ্ট অঙ্কগুলোর মধ্যে একটু বেসিক ছিল। আর আজকে আমরা হচ্ছে এই বেসিক থেকে একটু আপ লেভেলের একটা অঙ্ক করেছি, যা কিনা সহজ আবার অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এর আগের দিনটা থেকে এটা হচ্ছে কি আরও বেশি ইম্পর্টেন্ট, কেননা এখানে যে টাইপসের টপিকগুলো আছে, যে টাইপসের ম্যাথগুলো এখানে দেওয়া আছে, সেই টাইপসের ম্যাথগুলো অনেক বেশি বোর্ডে এসে থাকে। ঠিক আছে, এবং বেশি পরিমাণ কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আমরা এত বেশি কথা না বলে চলো আমরা অঙ্কে চলে যাই। এবং অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট হচ্ছে, যারা কিনা ইজি এডুকেশন স্কুল ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো নাই, অফকোর্স সাবস্ক্রাইবটা করবা এবং বেল বাটনটা কিন্তু অবশ্যই একটু কী করবা, টুন করে বাঁচিয়ে দিবা, আর আমাদের সাথে থাকবা। এবং তোমাদের যখন যে সমস্যা হবে সেটা হচ্ছে কি আমাদের এখানে তোমরা হচ্ছে কি কমেন্ট করতে পারো, করে আমাদের বলতে পারো যে আপু এভাবে না, এভাবে পড়ালে আমরা বেশি বুঝবো, বা আমাদের এই চ্যাপ্টারটার উপরে বেশি সমস্যা, এটা একটু দেখিয়ে দেন। আবার আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, তোমরা কিন্তু ফেসবুক পেজে গিয়েও আমাদেরকে নক করতে পারো যে আমরা এখানে সমস্যা, ওখানে সমস্যা, আমরা সলভ করার চেষ্টা করবো। অ্যান্ড আমরা কিন্তু অনেক বেশি এখন থেকে অ্যাক্টিভ থাকবো, প্রতি সপ্তাহে 2-3টার মতো ভিডিও কিন্তু আমরা দিব। ঠিক আছে, ওভারঅল অনেকগুলো সাবজেক্ট আমরা মানে কী করতে চাচ্ছি যে এই এডুকেশন স্কুলে পড়ানোর ট্রাই করছি, এখনও পারছি না শুরু করতে, তবে খুবই 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 অল্প টাইমের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো সাবজেক্টকে এখানে অ্যাড করে ফেলবো। অত কথা না বলে আমরা চলো অঙ্কে চলে যাই। আমাকে কী দেওয়া আছে একটু দেখি। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে যে বি স্কোয়ার প্লাস মাইনাস 2√6 বি প্লাস 1 সমান সমান 0। কি দেওয়া আছে? বি স্কোয়ার দেওয়া আছে, মাইনাস 2√6 বি প্লাস 1 সমান সমান আছে 0 দেওয়া আছে। ক নাম্বার দেখাও যে বি প্লাস 1/বি সমান সমান 2√6। এখন এই জিনিসটা আমাদের কই থেকে আনতে হবে? আমাদের এখান থেকে বের করতে হবে। কোনটা থেকে? বি স্কোয়ার মাইনাস 2√6b প্লাস 1 সমান সমান 0। ফার্স্ট অফ অল তোমাদের এই যে প্রথমে যে গিভেন দ্যাটটা দেওয়া আছে ওইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি এসে থাকে। সবগুলো 3.1, 3.2 সংশ্লিষ্ট যে টাইপসের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে, তার মধ্যে ম্যাক্সিমাম যদি আমরা বলি তাহলে এই টাইপস মানে 90%-এর মধ্যে এই টাইপসের মানে গিভেন দ্যাটগুলো দেওয়া থাকে। ঠিক আছে, গিভেন দ্যাটে এই টাইপসের জিনিস থাকে। এখন দেখো আমাদের কি দেওয়া আছে, তাহলে আমরা শুরু করি সলিউশন। ক নাম্বার, হ্যাঁ, দেওয়া আছে কি দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে বি স্কোয়ার মাইনাস 2√6 বি প্লাস 1 সমান সমান 0। এখন আমাদের দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 2√6 বি প্লাস 1 সমান সমান দেওয়া আছে 0। এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা ভাঙবো। প্রথমে আমরা কি করবো? এই বিটাকে আমরা কি করব? এক পাশে রাখবো, এবং 1টাকে আমরা এক পাশে রাখবো, বাকিগুলোকে আমরা অপোজিট পাশে পাঠিয়ে দেবো। এখন দেখো না, তাহলে হচ্ছে গিয়ে বি স্কোয়ার প্লাস 1 এর পাশে রাখলাম, এটাকে পাশে আমরা পাঠিয়ে দিলাম। এটা কিন্তু কি ছিল? মাইনাস ছিল, পাশে প্লাস হয়ে যাবে, প্লাস 2√6b। এখন 2√6 সাথে b কিভাবে আছে? গুণ অবস্থায় আছে। আমরা এটাকে কি করব? প্রথমে হচ্ছে কি করব, এটাকে গুণ অবস্থায় আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে হচ্ছে কি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এই কাজটা করব যে এটাকে আমরা প্রথমে ভাগ করব। তাহলে আমরা করি, তাহলে বি স্কোয়ার প্লাস 1 এটা এই পাশে ভাগ হয়ে যাবে, এটা নিচে চলে আসবে, সরি, বি সমান সমান কি আমার
2√6, ওকে 2√6 দেওয়া আছে। এখন হচ্ছে গিয়ে বি স্কোয়ার। এখন আমরা কি করব, আমরা জানি যে এরকম থাকলে প্রত্যেকটা জিনিসের নিচে কিন্তু আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কি আছে, বি স্কোয়ার দেওয়া আছে। এখন আমরা বি স্কোয়ারের নিচে বি আছে প্লাস 1 এর নিচে বি আছে, আমরা এটাকে কিভাবে ভাঙবো, এটা হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আরেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে গিয়ে দেখো, আমরা এরকম একটা জিনিস থাকলে, এরকম একটা স্ট্রাকচার থাকলে আমরা সেখান থেকে কিভাবে আলাদা আলাদা করব। যদি এরকম থাকে, এটা কিন্তু তোমাদের অনেক বেশি কাজে লাগবে। দেখো এটা হচ্ছে যদি এরকম থাকে যে বি স্কোয়ারের নিচে বি আছে প্লাস আছে বি স্কোয়ার প্লাস 1 আছে, তার নিচে আছে হচ্ছে কি একটা বি। এখন এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি করে ভাঙবো। তাহলে হচ্ছে কি আমাদের যদি আলাদা আলাদা করে ভাঙতে হয়, তাহলে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা নিচে ওই জিনিসটা হচ্ছে কি করতে হবে, অ্যাড করতে হবে। এখন দেখো তাহলে বি স্কোয়ারের নিচে বি আসবে, প্লাসের জায়গা প্লাস 1 এর নিচে বি আসবে। তোমরা বুঝতে পেরেছো? সমান সমান 2√6 কিন্তু রয়ে গেল। এখন উপরে বি এর সাথে হচ্ছে কি নিচে একটা বি কাটাকাটি হয়ে হচ্ছে কি শুধু বি হবে, প্লাস 1/b সমান সমান 2√6। আমাদের যেটা বলছিল যে দেখাও, যে আমাদের কিন্তু এটা কিন্তু কি হয়ে গেছে, প্রুফ করতে আমরা পেরেছি। তাহলে এটা হচ্ছে গিয়ে ঠিক আছে, আমরা প্রুফ করে ফেললাম। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এটাকে আমরা এক পাশে ফেললাম, যেহেতু এটাকে একটা এক্সট্রা বি আছে, এটাকে এই পাশে, এই বিটাকে আমরা কি করলাম যে গুণ ছিঁড়ে পেছে ভাগ করে ফেললাম। দেন আমরা এটাকে আলাদা আলাদা করে হচ্ছে গিয়ে বি প্রত্যেকটা নিচে আলাদা আলাদা করে বি বসিয়ে দেন আমাদের অঙ্কটার সলিউশন বের করে ফেললাম। এখন আমাদের ক হয়ে গেছে। আমরা ক থেকে কি পাইছি, ক থেকে পাইছি হচ্ছে গিয়ে বি প্লাস 1/b সমান সমান 2√6। এখন বলছে খ। খ দেখো একটু খেয়াল করে, 1/b³ তার নিচে গুণ হচ্ছে গিয়ে তোমার b⁻6 - 1 এর মান বের করতে বলছে। এখন আমরা পরে লিখে দিব যে ক হতে পাই, ক হতে আমরা কি পাইছি, b প্লাস 1/b সমান সমান 2√6। ওকে, b প্লাস 1/b সমান সমান হচ্ছে গিয়ে 2√6। এখন আমরা হচ্ছে কি এখান থেকে এই জিনিসটাকে আমরা কি করব, লিখবো। লিখে ফেলে যে কি লিখবো, মানে কই আমরা এখানে এটা লিখি, এখানে কি আছে 1/b³, তাহলে হচ্ছে b⁻6 - 1। ঠিক আছে, আমরা এটা কিন্তু এখানে লিখে ফেলেছি। এটা কি, এটা হচ্ছে কি প্রদত্ত রাশি, তাই না? প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, 1/b³ সমান সমান মানে হচ্ছে গিয়ে উপরে আছে b6 b⁻6 - 1। আমরা এটাকে সুন্দর করে লিখি। এটাকে হচ্ছে কি নিচে b³ আমরা নিচে b³ দিয়ে দিলাম, এটাকে আমরা সুন্দর করে উপরে উঠিয়ে দিলাম -1। কারণ এটাকে একটা সলিউশন করে হয়েছে নিচে এটা নিচে এটা এটা নিচে এটা, তাহলে হচ্ছে কি আসবে b⁻6b³ - 1/b³। তাহলে এটাকে আবার আমরা সলিউশন করি, নিচের থেকে 6 এর থেকে 3 চলে গেলে থাকে 3, তাহলে b³ - 1/b³। তোমাকে বের করতে বলছে b³ - 1/b³ এর মান। তাহলে কি বের করতে বলেছে, b³ - 1/b³ এর মান। আমরা যেটা দেখেছি যে b³ - 1/b³ এর মান কিন্তু তোমাকে বের করতে বলেছে। কিন্তু আমরা জানি যে কিউবের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখবা, কিউবের ক্ষেত্রে সবসময় যদি মাইনাস থাকে মধ্যখানে, এখানে কি আছে মাইনাস, তাহলে অবশ্যই তোমাকে মাইনাসের সূত্র ইউজ করতে হবে। যদি তোমাকে কি বললাম, যদি তোমার এখানে মাইনাস থাকে তাহলে তোমাকে কিন্তু এক্ষেত্রে কিন্তু সূত্রে সূত্রে হচ্ছে গিয়ে মাইনাস থাকে, ভিতরে সূত্র মাইনাস থাকে, মানে হচ্ছে মানটা মাইনাসের হতে হয়, মানে মানটা মাইনাসের হতে হয়। যেখানে মানটা বসাবো এটাকে অবশ্যই মাইনাসের হতে হয়। একটু মানে যেটা হচ্ছে দেখো আমরা ভুলিয়ে ফেলতেছি, যে আমরা অঙ্ক করার পর দেখলাম যে হ্যাঁ আমাদের তো প্লাসের মান আছে, মাইনাসের মান তো নাই। সেই ক্ষেত্রে আমরা একটু জানিয়ে রাখলাম এটা, যে এটা হচ্ছে কি বিশেষ দ্রষ্টাব্দ, যে আমাদের সূত্রে কিন্তু কিউবের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে সেখানে মান কিন্তু মাইনাসে বসাতে হয়, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে প্লাসের মানও হচ্ছে কি তুমি ইউজ করতে পারো, সেখানে প্লাসের মানেরও কিন্তু অপশন থাকে। কিন্তু মানে সবসময় প্লাসের ক্ষেত্রে মানে স্কোয়ারের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাসের মান বসাতে হয়, মাইনাস থাকলে প্লাসের মান বসাতে হয়। ইউজুয়ালি আমরা উল্টা হচ্ছে গিয়ে মাইনাসের ক্ষেত্রে উল্টা, কিন্তু কিউবের
স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টা, কিন্তু কিউবের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই জিনিসটা খুবই সহজ বোঝার জন্য, যে মাইনাস থাকলে তোমাদের মানটা কিন্তু মাইনাসে বসাতে হবে, আর যদি মানে মানটা মাইনাসে বসাতে হয়, মানটা মাইনাসে আসতে হয়, এবং যদি প্লাস থাকে তাহলে হচ্ছে কি এখানে যে মান বসাবো ওটা অবশ্যই কিন্তু প্লাসে হতে হয়। কিন্তু আমাদের দেখো এখানে কিন্তু মান আসে হচ্ছে প্লাস। আমরা এতক্ষণ যে বকটা করলাম যে মাইনাস থাকলে কিন্তু মাইনাসের মান আসতে হয়, তাহলে হচ্ছে গিয়ে এ বি মাইনাস 1/b এর কিন্তু আমাদের যে সূত্র সেটা হচ্ছে এটা। যেমন আমরা যদি আমরা এখানে সূত্র দেখি তাহলে আমরা তোমাদের বুঝতে পারবো যে হচ্ছে b মাইনাস 1/b। আমাদের এখানে যে অনুসিদ্ধান্ত তো আমরা এখানে বসিয়ে থাকি এই টাইপের অঙ্কগুলো ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে a মাইনাস b a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের কি সূত্র? a মাইনাস b দ্য হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই হচ্ছে আমাদের হচ্ছে কি অনুসিদ্ধান্ত। এখন আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাসের মান বসাতে হবে, প্লাস থাকলে প্লাসের মান। তাহলে আমাদের এখানে আছে মাইনাস, মানে হচ্ছে কি ভিতরে আনতে হবে মাইনাস, কিন্তু আমাদের এখানে আছে প্লাস। যেহেতু এখানে প্লাস আছে অতএব আমাদের এখানে একটা মাইনাসের মান কিন্তু আমাদের এখানে বের করে নিতে হবে। প্রথমে মাইনাসের মান বের করে নিতে হবে, এরপরে তুমি অঙ্ক করতে পারবা। তাহলে হচ্ছে কি আমরা কি করব, প্রথমে কি করব, আমরা বের করে নিব। এখন দিয়ে তুমি এখানে একটা মাইনাসের মান বের করো। এখন কি আমরা বের করব, স্কয়ার দিয়ে আমরা যে কোনো একটা সূত্র বসিয়ে আমরা মাইনাসের বা মানটা অনুসিদ্ধান্ত বসিয়ে আমরা মাইনাসের মান, আমরা যদি এখানে লিখতে যে আমরা জানি লিখেও কিন্তু আমরা মাইনাসের মান বসিয়ে নিতে পারবো, যে আমরা জানি, কিন্তু আমরা জানি লিখি আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গিয়ে এখন b আছে না, b মাইনাস 1/b তার হোল স্কয়ার। এখন হচ্ছে কি আমরা জানি লিখে b মাইনাস 1/b এর সূত্র হচ্ছে গিয়ে তোমার b মাইনাস 1/b এর সূত্র হচ্ছে কি তোমার b স্কয়ার, সরি সূত্র হচ্ছে গিয়ে b প্লাস 1/b তার হোল স্কয়ার মাইনাস 4b ইন্টু 1/b। b এর b উপরে b নিচের b কাটাকাটি, এখানে আমরা মান বসিয়ে দিব 2√6 তার হোল স্কয়ার মাইনাস 4। তাহলে আছে 2 দুগুণে হয় 4, রুটে আর স্কয়ারে কাটাকাটি হয়ে যায় 6 মাইনাস 4। তাহলে হচ্ছে কি 24 মাইনাস 4, 24 মাইনাস 4 হলো 20। তাই না? 24 মাইনাস 4 কত হয়? 20। এখন হচ্ছে কি তোমার এখানে আছে স্কয়ার, তাই না? এখানে স্কয়ার, তাহলে আমাদের কি করতে হবে, এই স্কয়ারটাকে উঠাইতে কি করতে হবে, আমাদের রুট করতে হবে, মাইনাস 1/b সমান সমান আমাদের কি √20। এখন এই √20 কে তোমাকে হচ্ছে গিয়ে ভাঙাতে হবে। এখন তুমি √20 কে ভাঙাবা কেমনে, কত করলে √20 হয় তোমাদের এটা বলতে হবে। কিন্তু তোমাদের কিন্তু √20 করে কোনো ধরনের কোনো রকম কোনো পয়েন্ট আনা যাবে না, এটা ভেঙে ভেঙে করতে হবে। কত দিয়ে করলে √20 হয় সেটা তোমাদের এখন দেখতে হবে, যে হচ্ছে কি তোমার যে কত করলে √20 হয়। এখন হচ্ছে 2 এর সাথে √2 গুণ করো, 2 এর সাথে √3 গুণ করো। প্রথমে তোমরা 2 এর সাথে গুণ করবা, যেমন ধরো কত, ক্যালকুলেটরে তোমরা করবা 2 ইন্টু √3, হ্যাঁ 2 ইন্টু √3 মানে হচ্ছে কি প্রথমে তোমরা এটার একটা ক্যালকুলেশনে এটার একটা মান বের করবা, বা 2 ইন্টু √3 দিয়ে তার হোল স্কয়ার দিতে পারো। দেখো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে এখানে আছে কি 20, √20 তোমাদের এখানে বের করতে হবে কি √20 বা 20 এর মান বের করতে হবে, তাই না? √20 বা 20 এর মান বের করতে হবে। তাহলে হচ্ছে কি তোমাদের 20 যদি হয় তাহলে ব্যাপারটা একটু মনোযোগ দাও, যে √20 তোমরা কিভাবে বের করবা, যে √20 আমরা √20 এর প্রথমে এমন করতে পারো যে রুট দিয়ে 20 দিয়ে মানটা বের করে এই মানটা কততে আসে এটা একটা বের করা যায়। এটার থেকে সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে গিয়ে এমনি করবা, একটা এই দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কাজটা করবা, একটা ব্র্যাকেট দিবা ভাবে করে, এরপর হচ্ছে গিয়ে প্রথমে 2 থেকে শুরু করবা, কারণ 1 থেকে কোনো কিছু করলে কোনো কিছু হয় না। তাহলে 2 থেকে শুরু করে এভাবে 2 রুট প্রথমে হচ্ছে গিয়ে 2 দিলা, কারণ 2 দিয়ে হওয়ার কথা না, ব্র্যাকেট তার উপরে 2 দিলা, কত হলো 8। তাহলে 2√2 সমান সমান হচ্ছে কি 8, 2√2 তার হোল স্কয়ার করলে হয় হচ্ছে 8, 2√2 তার হোল স্কয়ার করলে 8 হয়। আচ্ছা
মানে মানে হচ্ছে গিয়ে তোমার যদি তুমি কিনা 8-এর রুট করো তাহলে হচ্ছে গিয়ে 2√2 হয়। এখন আমরা 2√3 দিয়ে 2√2 তো হবে না, 2√3 দিয়ে দেখি। 2√3 তো ছোটো হয়ে যায়। 2√4, আচ্ছা 2√4 দিয়ে দেখি। 2 আচ্ছা √4 ব্র্যাকেট ক্লোজ, তার উপরে পাওয়ার দিলাম, হ্যাঁ তার উপর দিলাম কত স্কোয়ার। 2√4 দিয়ে কত হবে 16। 2√4 দিয়ে হচ্ছে না, 2√4 দিয়ে হচ্ছে গিয়ে 16 বা কত 4 তার হোল স্কোয়ার। এখন এভাবে হচ্ছে না, তাহলে হচ্ছে আমাদের কি আসছে, আমি 2√5 দিয়ে দেখি। হ্যাঁ প্রথমে দিলাম হচ্ছে কি একটা ব্র্যাকেট, প্রথমে একটা ব্র্যাকেট, এরপর 2, এরপর রুট, এরপর 5 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার, তারপর হচ্ছে স্কোয়ার। 20, আই গট ইট। আচ্ছা 20 আমরা পেয়ে গেছি যে আমাদের 2√5 করলে হয় হচ্ছে কি 20। যদি 20-র উপরে রুট থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা সেটার মান বের হবে 2√5। তাহলে হচ্ছে কি আমরা কিভাবে বের করবো, এরকম থাকলে আমরা করে করে নিব। যদি আমাদের এরকম থাকে যে √8, যদি √8 থাকে তাহলে তার মান কিভাবে বের করবো, তাহলে হচ্ছে মান বের করবো ক্যালকুলেটরে যে তাহলে হচ্ছে 2 দিব, প্রথমে রুট দিব, 2 দিব, তার উপরে এটা ব্র্যাক মানে এটা পাওয়ার দিব, স্কয়ার সমান সমান হবে 8। ঠিক আছে, অতএব এটার মান হচ্ছে গিয়ে কত হবে তোমার, এটার মান হবে 2√2। সেম ভাবে আমরা করতে গেছি হচ্ছে কত √20 কিভাবে বের করব, √20 হচ্ছে বের করব হচ্ছে কি তোমার 2 দিব, √5 দিব, ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে পাওয়ার দিব 2 সমান সমান হবে 20। ঠিক আছে, অতএব এটা রুট করলে হয় হচ্ছে কি তোমার 2√5। অতএব 20 এর মান আমরা পাইলাম হচ্ছে কত 2√5। তোমাদের কিন্তু আমি ক্যালকুলেটরে দেখিয়ে দিলাম যে আমরা কোন পদ্ধতিতে এইভাবে একটু ক্রিটিক্যালি বের করতে পারি। আমরা এটা পেয়ে গেলাম 2√5। তাহলে হচ্ছে কি আমাদের দুইটা মান আছে, একটা হচ্ছে p + 1/b সমান সমান হচ্ছে গিয়ে কত 2√6, তাহলে হচ্ছে গিয়ে b - 1/b সমান সমান হচ্ছে গিয়ে 2√5। আমরা দুইটার মান কিন্তু আমরা সুন্দর করে পেয়ে গেছি। আমরা এখন প্রদত্ত রাশি দিব, এরপর অঙ্ক করব। তাহলে প্রদত্ত রাশি দাও, প্রদত্ত রাশি দাও, এটা বসাও। আমরা এটা দেখিয়ে দিয়েছিলাম এটা আমরা কিভাবে করব, আমরা এখন আর এভাবে করব না, আমরা দ্রুত করে ফেলবো। তাহলে হচ্ছে গিয়ে নিচেরটা আমরা নিচে রাখে দিলাম, উপরে b⁻6 - 1 আলাদা আলাদা করব। তাহলে হচ্ছে কি বের হবে b⁻3 - 1/b³। আগে কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে b³ - 1/b³ হলো, তাই আমাদের এখন আর ভাঙলাম না। এখন এটাকে সুন্দর করে আমাদের যে অনুসিদ্ধান্ত আসে সেটা হচ্ছে কি সুন্দর করে বসিয়ে দিব, তাহলে হচ্ছে আমরা কি বসিয়ে দিব, এই যে b - 1/b তার হোল স্কয়ার প্লাস 3 × b × 1/b b - 1/b তার হোল কিউব। সূত্রটা কোনটা, a - b a³ - b³ এর সূত্র a - b তার হোল কিউব প্লাস 3ab × a - b। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে কি আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি, মানে এটার যে অনুসিদ্ধান্ত যেটা আছে সেটা আমরা বসিয়ে দিয়েছি। আমরা এখানে মান বসিয়ে দিব, মানটা কত হয়েছে 2√5 তার হোল কিউব প্লাস উপরে 3 নিচে 3 কাটাকাটি 3 × এখানে কিউব কেন দিছি আমি, মাথা কি গেছে নাকি আমার, 2 তাহলে কত 2√5। ঠিক আছে, 2 এর উপরে কিউব করলে হয় 8, 5 এর উপরে কিউব করলে কত হয় 5√5। কেমনে 5√5 কিন্তু আমরা আগেও দেখিয়ে দিয়েছি, এখন আবার দেখিয়ে দিলাম। 5 এর উপর কিউব করলে হয় হচ্ছে গিয়ে 3টা 5√5, 2টা √5 হচ্ছে গিয়ে 5, একটা √5 রেখে হয়ে গেল। তাহলে হচ্ছে গিয়ে এটা আসে 5√5, এটা হচ্ছে গিয়ে কত 5√5 প্লাস
3 দুগুণে 6 6√5 তাহলে হচ্ছে গিয়ে 5 8 কত হয় 40 40√5 প্লাস 6√5 তাহলে হচ্ছে গিয়ে 46√5 2√5 এটা হচ্ছে কি কত হয় তোমাদের 2√5 হচ্ছে কি 8 2 এর উপর কিউব দিলে হয় হচ্ছে কি 8 2 এর উপর কিউব দিলে আমাদের হলো 8 5 এর উপর কিউব দিলে হয় হচ্ছে 5√5 5√5 কিভাবে হয় দুইটা 5 এ দুইটা √5 এ হয় একটা 5 5 এ হয় 5 √5 তো √5 এর রয়ে গেল প্লাস 3 3 দুগুণে 6 মানে 6√5 তাহলে 5040 40√5 প্লাস 6√5 40√5 আর 6√5 যোগ করলে হয় 46√5 this is our answer এটা হচ্ছে আমাদের কি answer 40√5 আমরা প্রথমে কি করেছি সুন্দর করে আমাদের অঙ্কটা তোমাদের দেখিয়েছি এত বড় অঙ্ক আবার আমাদের রিপিট করার মতো শক্তি আমাদের নেই আমরা এখন করব হচ্ছে গিয়ে গ নাম্বার হ্যাঁ এটা আমরা একটা লিখে রাখলাম এখন আমাদের হচ্ছে গিয়ে সলিউশন গ প্রমাণ করো যে √b to the power 5 plus 1 by b to the power 5 সমান সমান হচ্ছে গিয়ে 922√6 922√6 আমাদের বের করতে বলেছে যে কি b to the power 5 plus 1 by b to the power 5 সমান সমান হচ্ছে কি 922√6 এখন আমরা জানি যে b to the power 5 এবং 1 by b to the power 5 এর সূত্রটা কোনটা আছে আমরা যদি থাকে যে মনে করো এখানে একটা গ্রাফ করে করছি b to the power 5 1 by b to the power 5 এটাকে আমরা হচ্ছে গিয়ে এটাকে আমরা যেভাবে যে অঙ্ক দিয়ে করি কোনো কিছু তাহলে 5 তাহলে এটা হচ্ছে গিয়ে 5 কে আমরা কিভাবে ভাঙি 5 সমান সমান হচ্ছে গিয়ে 3 প্লাস 2 এই 3 কে এবং 2 দিয়ে মানে হচ্ছে কিউব এবং স্কয়ার দিয়ে হচ্ছে আমরা অঙ্কটা করি তাহলে হচ্ছে গিয়ে আমরা আজকে কিউব এবং স্কয়ার মনে রাখো কিউব এবং স্কয়ার এখন কিউব এবং স্কয়ারের মধ্যে কি আছে যে b কিউব প্লাস আছে দুইটাই প্লাস হবে প্লাস থাকলে কি হবে দুইটাই প্লাস হবে b কিউব আর হচ্ছে গিয়ে b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার এটা হচ্ছে এটা দিয়ে আমাদের মেইন অঙ্কটা করতে হয় তাহলে আমাদের প্রথমে বের করতে হবে এটা এবং পরে বের করতে হবে এটা আমরা তোমাকে বলে দিলাম এটা হচ্ছে তোমরা প্রথমে বের করে নেবা প্লাস থাকলে দুটো প্লাসের মান বের করতে হয় তাহলে হচ্ছে কি b কিউব প্লাস 1 বাই b কিউব b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার এই দুটার মান কিন্তু তোমাদের কি করতে হবে বের করে নিতে হবে তাহলে চলো আমরা বের করি প্রথমে আমরা বের করব b কিউব এরপর বের করব b স্কয়ার এখন লিখে b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার মান বের করব আমরা জানি এটা সূত্র কি আমাদের এখানে আমরা প্রথমে আমরা যেটা করব যে b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার মান আমরা এখানে হচ্ছে b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের কোনো সূত্র নেই দুইটা অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের এখানে আছে দুইটা অনুসিদ্ধান্ত আছে কোনো সূত্র কিন্তু নেই আমরা এখন কি করব যে দুইটা অনুসিদ্ধান্ত আমরা কি করব থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত নিব আমরা জানি যে b স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে কি a প্লাস b দা হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b দা হোল স্কয়ার প্লাস 2ab ঠিক আছে এটা হচ্ছে দুইটা এখন আমরা যে কোনো একটাও নিতে পারি আমরা যে কোনো একটা নিয়ে আমরা হচ্ছে প্লাসটাই নিলাম b প্লাস 1 বাই b দা হোল স্কয়ার মাইনাস প্লাস থাকলে বাইরে হয় মাইনাস মাইনাস 2b বাই 1 বাই b উপরে b নিচে b কাটাকাটি এখানে মানটা কত 2√6 দা হোল স্কয়ার মাইনাস কত 2 তাহলে হচ্ছে কি 2 দুগুণে 4 ইনটু 6 স্কয়ার রুটে কাটাকাটি হয় 6 মাইনাস 2 কত 24 মাইনাস 2 সমান সমান হচ্ছে কত হয় 24 মাইনাস 2 হলো হচ্ছে কি তোমার 22 ঠিক আছে আমরা এখানে পেলাম হচ্ছে কি 22 আমরা তাহলে এখানে কি পেলাম b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার সমান হচ্ছে কি 22 আমরা এখন দিয়ে বা আবার দিব ঠিক আছে আবার
বা আগেই আবার দিয়ে আমরা কি করব বি কিউব প্লাস 1 বি কিউবের মান। তাহলে আমরা জানি যে এটার অনুসিদ্ধান্তটা কি, প্লাস থাকলে কিন্তু প্লাসই, বি প্লাস 1 বি তার হোল স্কয়ার, প্লাস থাকলে বাইরে মাইনাস 3 বি ইন্টু 1/b সমান সমান হচ্ছে গিয়ে বি প্লাস 1/b। তাহলে সেটার মান বসিয়ে দিব, কত হইল 2√6 দাগ হচ্ছে না কে জানে, তার কিউব মাইনাস বি কাটা 3 ইন্টু 2√6, 2 এর হচ্ছে কি 8, 2 এর উপর কিউব দিলে 8, 6 এর উপর কিউব দিলে 6√6 মাইনাস হচ্ছে কি 3 দুগুণে 6 6√6। তাহলে আমরা এখানে পেয়েছি 48, এটা গুণ করব বি স্কয়ার প্লাস 1/b স্কয়ার, আগে আমরা কিউবটা দিই, হ্যাঁ বি কিউব প্লাস 1/b কিউব সমান ইনটু বি স্কয়ার প্লাস 1/b স্কয়ার, এটাকে আমরা কি করব গুণ করব। এটার মান আর এবং এটার মানও সমান সমান দিয়ে আমরা সুন্দর করে লিখি। এটার মান কত পেয়েছিলাম আমরা, মান পেয়েছিলাম 42√6 এবং এটার মান আমরা গুণ করব এই পাশে, পেয়েছিলাম কত 22। ওকে, আমরা এখন দুইটার মান পেয়ে গেলাম হচ্ছে কি, একটা হচ্ছে কি বি টু দি পাওয়ার বি কিউব প্লাস 1/b কিউব, বি কিউবের মান আমরা এখানে লিখেছি এবং এটার মানটা আমরা ওই পাশে লিখেছি। তাহলে দুই পাশটা কি ইকুয়াল, এটা হচ্ছে কি আমরা কি করলাম থিওরি এবং এটা হচ্ছে কি আমাদের তার মানে মান এখানে আমরা এখানে লিখে ফেললাম। আমরা এখন এটাকে সলিউশন করব। কি করব, এটাকে আমরা গুণ করব, যেটা গুণ অবস্থায় আছে আমরা গুণ করব। হচ্ছে কি বি কিউব ইনটু বি স্কয়ার, হ্যাঁ এটার সাথে এটা এবং এটার সাথে এইটা, প্লাস প্লাসে প্লাসে প্লাস বি কিউব ইনটু 1/b স্কয়ার, প্লাস প্লাসে প্লাসে প্লাস বি 1/b কিউব, এটার সাথে আবার এইটা ইনটু বি স্কয়ার, আবার এটার সাথে এইটা মানে হচ্ছে এটার সাথে আবার এইটা, তাহলে হচ্ছে গিয়ে প্লাসে প্লাসে প্লাস 1/b কিউব ইনটু 1/b স্কয়ার সমান সমান এই দুটো আমরা গুণ করব। আমাদের গুণ করলে হয় হচ্ছে গিয়ে 42√6 গুণ 22, 42 গুণ 22 924√6, ঠিক আছে 924√6 আমাদের এখানে আসছে। এখন আমরা যে কাজটা করব দেখো বি কিউব স্কয়ার আমরা যদি কখনো পাওয়ারের যে মানগুলো থাকে ওগুলো যদি গুণ অবস্থা থাকে তাহলে পাওয়ার হয় যোগ, তাহলে আমাদের কি অবস্থা আছে যে এটা গুণ অবস্থা আছে এবং পাওয়ার হবে যোগ, তাহলে 3 আর 2 হলো 5, হ্যাঁ প্লাস এটা আছে উপরে, উপর থেকে তাহলে কি হলো উপরে থাকলো বি কিউব আর এখানে বি স্কয়ার, প্লাস এখানে উপরে বি স্কয়ার আছে নিচে আছে বি কিউব, প্লাস নিচে দুটায় বি কিউব আছে ওদের নিচে গুণ হয়ে যাবে 1/b টু দি পাওয়ার 5, 3 আর 2 হয় 5 সমান সমান 924√6, ঠিক আছে। এখন আমাদের এটা হবে হচ্ছে কি আমরা দুইটা এই পাশে এখানে লিখে দেই b টু দি পাওয়ার 5 প্লাস 1/b টু দি পাওয়ার 5 আমরা এখানে রাখলাম এবং আমরা কি করব সেটা হচ্ছে গিয়ে এই দেখো উপরে আমাদের উপরে বেশি আছে অতএব এখানে হবে আমাদের b, উপরে একটা বেশি আছে, তিনটা থেকে দুইটা চলে গেল একটা থাকলো, এখানে আছে নিচে বেশি তাহলে হচ্ছে গিয়ে নিচে একটা থাকবে, ঠিক আছে সমান সমান 924√6। এখন যেটা হবে আমাদের এখানে সুন্দর করে আমরা এখানে সুন্দর করে লিখে দিই b টু দি পাওয়ার 5 প্লাস 1/b টু দি পাওয়ার 5 প্লাস এখানে b প্লাস 1/b সমান সমান 924√6। আমাদের এদের আর লাগবে না। এখন আমরা কি করব b টু দি পাওয়ার 5 প্লাস 1/b টু দি পাওয়ার 5 আমরা এখানে থাকলো আমাদের এখানে যোগ দিয়ে পাশে আমাদের যে b প্লাস 1/b সমান সমান কি পাইছিলাম 2√6, তাহলে 2√6 এর মান বসিয়ে দিলাম তাহলে 924√6, b টু দি পাওয়ার 5 প্লাস 1/b টু দি পাওয়ার 5 সমান সমান এটা ওই পাশে নিয়ে যাব প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 924
√6 minus 2√6 তাহলে হচ্ছে গিয়ে b⁵ প্লাস 1/b⁵ সমান হবে 922√6 দুই চলে গেলে 922√6 এটা আমাদের চেয়েছিল কি প্রমাণ করা যায় অতএব এটা আমাদের হচ্ছে গিয়ে প্রুভড ঠিক আছে এটা হচ্ছে আমাদের মানে ইয়ার যে ভিতরে যে ইঙ্ক আছে ওটা হচ্ছে কি শেষ হয়ে গেছে যাই হোক আমাদের এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে এটা তোমাদের কাছে মনে হবে যে কত কঠিন কিন্তু আসলে কঠিন না এটা হচ্ছে একটু বড় কিন্তু কঠিন কিন্তু একদমই না দেখো কি করতে হবে যে 20 এটাকে আমরা জাস্ট গুণ করব জাস্ট ন্যাচারালি আমরা যেভাবে গুণ করি অঙ্কগুলোকে সেভাবে আমরা গুণ করব গুণ করার পর যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটা দেখো একটা বি কিউ উপরে গেছে বি স্কয়ার নিচে গেছে হ্যাঁ উপরে একটা বেশি আছে তাহলে উপরে একটা বেশি আছে তার মানে উপরে একটা থাকলো এখানে নিচে একটা বেশি আছে তাহলে হচ্ছে গিয়ে নিচে একটা থাকলো তাহলে আমরা জানি যে পাওয়ার যদি ভাগ অবস্থায় থাকে মানে হচ্ছে কি পাওয়ার যার সাথে পাওয়ার থাকে সে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে হচ্ছে কি পাওয়ার হয় বিয়োগ ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ তাহলে এখানে আছে ভাগ অবস্থা তাহলে পাওয়ার হবে বিয়োগ তাহলে হচ্ছে কি সেটা উপর থেকে নিচে হোক আর নিচের থেকে উপরে হোক এখানে নিচে বেশি আছে নিচে বেশি সংখ্যা থাকলে নিচে কি হবে একটা থেকে গেছে উপরে একটা বেশি আছে দেখে তিনটার থেকে দুইটা চলে গেল একটা থাকলো এরপরে দেন আমরা পাইলাম যে b⁵ প্লাস 1/b⁵ সমান 922√6 ওকে আর আজকের মতো এখানেই আমাদের যে কমপ্লিট হয়ে গেল একটু টাইম বেশি লাগলো অ্যান্ড শুধু টাইম বেশি লাগলো না একটু ঝামেলাও মনে হয় মনে হলো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আপু এখানে সমস্যা আছে এখানে পারছি না এখানে আপনার বোঝানোটা আসলে ঠিক হয়নি আমি আসলে এত বুঝছি না আপনি আর একটু মানে কীভাবে তোমরা বুঝতে পারছো এটা তো আমি বুঝতে পারছি না সেটা তোমাদের কোনভাবে আমি বোঝালে তোমাদের সহজ হয় এটা অবশ্যই তোমরা কমেন্ট করবা এবং আমার ভুলটা কিন্তু অবশ্যই ধরিয়ে দিবা ভুলে আমি অনেক ভুল করি না এবং ভুল শুদ্ধ দিয়েই মানুষ হ্যাঁ এটাকে নেগেটিভভাবে না দেখিয়ে একটু পজিটিভভাবে দেখিয়ে একটু ভুল হয়েছে আপু ব্যাপারটা আসলে ঠিক হয় নাই একটু সলিউশন করেন তাহলে সলিউশনটা হয়ে যাবে ঠিক আছে যদি আমার কিনা ভুল হয় অ্যান্ড ওকে আজকের মতো ক্লাস শেষ এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না অ্যান্ড কিপ ওয়াচিং টাটা